জুয়ার টাকা সংগ্রহ করতে পরিকল্পিতভাবে দুই বন্ধু মিলে নৃশংসভাবে হত্যা করে তাদেরই সহকর্মীকে। এ সময় ছিনিয়ে নেওয়া হয় নিহতের ব্যবহৃত বাইসাইকেল ও মোবাইল ফোন। পরদিন 12 ফেব্রুয়ারি সকালে পৌর শহরের নাগারিয়াকান্দা এলাকা থেকে উদ্ধার করা হয় সাইজিং মিল শ্রমিকের নিথর মরদেহ। বুধবার দুপুরে এমনই এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এ সময় পিবিআই নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান জানান, ঘটনার 2 মাস আগে চাকরি হারায় হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বিল্লাল মিয়া রনি। দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলার ছলে ঋণগ্রস্ত হওয়ার তার বন্ধু ফরহাদকে নিয়ে পরিকল্পনা করে টাকা সংগ্রহের পরিকল্পনা অনুযায়ী তাদেরই সহকর্মী এরশাদকে টার্গেট করে তারা। গত 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় ভিকটিম এরশাদ মিয়া নিজ বাড়ি শান্তি ভাওলা থেকে শহরের কর্মস্থল সাইজিং মিলে যাবার পথে নাগরিয়াকান্দি এলাকায় পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা রনি ও ফরহাদ তাকে পার্শ্ববর্তী বালুর মাঠে নিয়ে সাইকেল ও মোবাইল ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে সদর থানায় নিহতের বড় ভাইয়ের দায়ের করা মামলা আমলে নিয়ে কাজ শুরু করে পিবিআই। পরদিনই ফরহাদকে গ্রেফতার করতে পারলেও ধরাছোঁয়ার বাইরে থাকে মূল হোতা বিল্লাল মিয়া ওরফে রনি। দীর্ঘদিন পর্যবেক্ষণে তাকে পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ। নিহতের ব্যবহৃত বাইসাইকেল মাত্র 900 এবং মোবাইল ফোনটি 1500 টাকায় বিক্রি করে অভিযুক্তরা। তাছাড়া পূর্ব থেকে নিহত এরশাদের বিকাশে পাসওয়ার্ড জানতে পারায় তার বিকাশ থেকে 6500 টাকা উত্তোলন করে তারা। এই ঘটনায় অপরাধী দুইজনই তাদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে তার লাশ নাগরিয়াকান্দি বালু মাঠ এলাকা, আপনারা চিনেন, বালু মাঠ এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে অনেক আঘাত ছিল, গলাতে এবং পিঠে বিভিন্ন জায়গায় আঘাত ছিল, শরীর আঘাত ছিল। তো এই ঘটনাকে কেন্দ্র করে তার বড় ভাই বাদী হয়ে মামলা করেছে সদর থানাতে। মামলাটা গুরুত্ব বিবেচনায় আমরা এটাকে সিরিয়াসলি নিয়েছি এবং পিবিআই নরসিংদীর পক্ষ থেকে আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা করেছি যে এই মামলাটা রহস্য উদ্ঘাটন করতে। মামলা অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হয়েছে এবং ক্লুলেস ছিল, কিন্তু আমরা নানা তথ্যপত্র সংগ্রহ করে এবং ব্যাপক অভিযান পরিচালনা করে আমরা 48 ঘন্টার ভিতরেই প্রথম আমরা আসামি ফরহাদকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আসামি ফরহাদের দেওয়া তথ্য মতে আমরা জানতে পারি যে তার সাথে আরো একজন সহযোগী ছিল এবং সে নিজে ছিল। দুজনে মিলে ঘটনাটা ঘটিয়েছে এবং তার সাথে যে মেইন মাস্টারমাইন্ড ছিল তার নাম হচ্ছে বিল্লাল হোসেন রনি। তা আমরা বিল্লাল হোসেন রনি পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে আপনাদেরকে জানাতে পারিনি। আমরা বিল্লাল হোসেন রনিকে গ্রেপ্তারের জন্য এক সময় নিয়েছি। গতকালকে আমরা বিল্লাল হোসেন রনিকে কোর্টে উপস্থাপন করতে পেরেছি গ্রেপ্তার করত এবং বিল্লাল হোসেন রনি তাকে নিজেকে সম্পৃক্ত করে 164 ধারা জবানবন্দি প্রদান করেছে।